যখন পৃথিবী অন্যায়, অবিচার আর অন্ধকারে ডুবে যাবে, যখন চারদিকে শুধু হাহাকার আর যুদ্ধের দামামা বাজবে, ঠিক তখন পৃথিবীর এক প্রান্ত থেকে উদিত হবে এক অপরাজয় শক্তি। তাদের হাতে থাকবে কালো পতাকা আর হৃদয়ে থাকবে অটুট বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগে সেই রহস্যময় ভবিষ্যৎবাণী, খোরাসানের কালো পতাকাধারী বাহিনী। আজ আমরা জানব কারা এই বাহিনী এবং কেন তাদের কেউ থামাতে পারবে না। প্রথমেই প্রশ্ন আসে, এই খোরাসান আসলে কোথায়? প্রাচীন ভৌগোলিক সীমানা অনুযায়ী খোরাসান হল বর্তমানের আফগানিস্তান, ইরান, তুর্কমেনিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত একটি বিশাল অঞ্চল। হাদিসের বর্ণনা অনুযায়ী এই অঞ্চল থেকেই সেই বাহিনীর যাত্রা শুরু হবে। অনেক গবেষক মনে করেন বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা কি সেই বিশেষ সময়ের দিকেই ইঙ্গিত করছে। সুনানে ইবনে মাজাহ এবং অন্যান্য হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খোরাসানের দিক থেকে কালো পতাকার আবির্ভাব ঘটছে, তখন তোমরা তাতে শামিল হও, কারণ তাদের মধ্যেই আল্লাহর খলিফা মাহদী থাকবেন। আরেকটি বর্ণনায় এসেছে, এই বাহিনীকে কেউ প্রতিরোধ করতে পারবে না। তারা একের পর এক বাধা টপকে সামনে এগিয়ে যাবে, যতক্ষণ না তারা জেরুজালেমের ইলিয়া নামক স্থানে তাদের পতাকা গেড়ে দেয়। অর্থাৎ তাদের চূড়ান্ত লক্ষ্য হবে পবিত্র ভূমি জেরুজালেম মুক্ত করা। বর্তমান বিশ্বে ইরান এবং তার আশেপাশের দেশগুলোর সামরিক উত্থান কি সেই ইতিহাসের পুনরাবৃত্তি? গত কয়েক দশক ধরে খোরাসান অঞ্চলে যে অস্থিরতা এবং লড়াই চলছে, তা কি কোনো বড় যুদ্ধের প্রস্তুতি? অনেক বিশ্লেষক মনে করেন কালো পতাকা শব্দটি এখানে একটি প্রতীকী অর্থ বহন করতে পারে, যা এক বিশেষ আদর্শ বা আধ্যাত্মিক শক্তির সংকেত। তবে সত্য যাই হোক, এই ভবিষ্যৎবাণীটি মুসলিম উম্মার জন্য একটি বড় আশার আলো। ইতিহাস এবং ভবিষ্যৎবাণী কি একই বিন্দুতে মিলিত হতে চলছে? সেই অপরাজেয় বাহিনী কি আমাদের মাঝেই তৈরি হচ্ছে? আপনি কি মনে করেন? কমেন্টে আপনার মতামত জানান। ইসলামের এমন রোমাঞ্চকর ইতিহাস এবং শেষ জামানার রহস্য জানতে আমাদের সাথেই থাকুন।